তো হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকের বিষয়টা কি জন্য থাম্বনেল এবং টাইটেল থেকে হয়তো বুঝতে পারছেন। সো ফেসবুক পেজটা প্রত্যেকে একটা একটা ক্রিয়েট করতে থাকে। ফেসবুক পেজ বর্তমানে সবার একটা একটা ফেসবুক পেজ আছে, আমি এটা মনে করি। তো যে ফেসবুক পেজটা ক্রিয়েট করতেছেন এটা ভালো কথা। তো ফেসবুক পেজের কিছু খুঁটিনাটি বিষয় এটা আশা করি প্রত্যেকে জানেন না, বা কিছু স্টেপ আছে বা কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলা প্রত্যেকে পূরণ করতে জানে না, বা প্রত্যেকে এই সেটিংসগুলা সংরক্ষণ করতে বা ভালোভাবে সেটিংস করতে জানান না। তো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিছু খুঁটিনাটি বিষয়, কোথায় ওয়েবসাইট বা কোথায় হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোথায় কি অ্যাড করতে হয়, মানে কত ঘন্টা ওপেন থাকবে, এই সমস্ত কতদিন ওপেন থাকবে, এই সমস্ত খুঁটিনাটি, ফলো বাটন কীভাবে অ্যাড করবেন, এই সমস্ত খুঁটিনাটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আশা করি আপনাদের জন্য উপকার হবে। আজকের ভিডিওটা খুবই ভালোভাবে ভালো উপকার হবে, কারণ ফেসবুক পেজ প্রত্যেকেরই আছে। বর্তমানে সবাই কিন্তু একটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছে। তো ফেসবুক যার আছে আমি মনে করি তার ফেসবুক পেজ আছে। সেজন্য আমি ভাবলাম একটা আপনাদের জন্য একটা ভিডিও, আমি যেহেতু আমি কিছু জানি, ছোট ছোট কিছু যেহেতু জানি, সেই জন্য আপনাদের জন্য একটা ভিডিও বানাই বা আপনাদের যেন কিছু শিখাতে পারি, সেই সুবাদে আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুক পেজ সম্পূর্ণ কাস্টমাইজেশন করবেন এবং ফেসবুক পেজ সম্পূর্ণভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েট সহ কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েটের পরে কতগুলো স্টেপ কী করলে কী হবে, প্রোফাইল পিকচার কীভাবে অ্যাড করবেন। তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি না টেনে দেখবেন যাতে সম্পূর্ণ কিছু বুঝতে পারেন। একটু আমি যদি স্কিপ করেন তাহলে ভিডিওটা কিছু না কিছু, যে এই ভিডিওর মাধ্যমে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হারিয়ে ফেলবেন। সো আরেকটা রিকোয়েস্ট রইল, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা আমার এই ছোট্ট পরিবারে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার এর নিচে যে সাবস্ক্রাইব নামে যে লাল বাটনটা আছে ওটা একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন আসবে, ওটা অল করে দেবেন যাতে আমি এরকম টিউটোরিয়ালটি আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান। তো অলরেডি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো চলুন কথা না বাড়িয়ে লেটস গো ইন দ্য ভিডিও। সো গাইস, আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেখাবো ওই পেজটি কীভাবে ক্রিয়েট করবো বা পেজের কিছু টুলস বা পেজের সম্পূর্ণ ডিটেলস আমি এখন আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটা কথা বলে নিই, ভিডিওটা লং হতে পারে যেহেতু সম্পূর্ণ ডিটেলস দেখাবো, সেজন্য তো ভিডিওটা ভালোভাবে দেখবেন বা মনোযোগ দিয়ে দেখবেন, এটা আমার একটা রিকোয়েস্ট রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথম আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন, ওপেন করার পর একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেজের একটা অপশন, এটা আপনার থাকতে পারে, এটা নাও থাকতে পারে আপনার। তো এটা না থাকলে আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা আইকন, এটা প্রত্যেকেরই থাকবে ফেসবুকে। ওই থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন, আমি দ্রুত বলতেছি যেহেতু ভিডিওটি তাড়াতাড়ি শেষ করা যায়, যেহেতু সম্পূর্ণ টুলসগুলো দেখাবো সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করে আপনি পেজটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লেখা আছে, গেট স্টার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে পেজের একটা নাম দিতে পারছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, এই পেজের জন্য আপনি কী নাম রাখবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি অলরেডি, একটা নাম দিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল গ্রুপ। তো আমি একটু জাস্ট এমনি নাম দিয়ে দিয়েছিলাম, এটা ব্যবহার করবো না, এমনি এটা নাম দিয়ে দেখাচ্ছে। তো নেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর আচ্ছা সরি এটা ফলস দেখাচ্ছে, আচ্ছা ইন্টারন্যাশনাল বিজনেস। তো আমি ইন্টারন্যাশনাল একটা বিজনেস নাম একটা নাম দিচ্ছি। তো ওকে বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে কিছু অপশন দেখাচ্ছে, তো এখানে বলতেছে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব দিস পেজ, এই পেজের জন্য আপনি কী ক্যাটাগরি ব্যবহার করবেন। তো এখানে ক্যাটাগরি সম্পর্কে আমি একটু বলি, ক্যাটাগরি এটা কোনো ইমার্জেন্সি না, অনেকে বলে এটা না দিলেও কোনো সমস্যা হবে, এই সে কতগুলো বলে। আর ক্যাটাগরি বলতেছে আপনি ক্যাটাগরি সম্পর্কে আমি একটু কথা বলি। ক্যাটাগরি বলতে আপনাকে যা বোঝে তা হচ্ছে আপনি এই পেজে কী সম্পর্কে ভিডিও আপলোড করবেন বা আপনি এই পেজ দিয়ে কী করবেন সেটা জিজ্ঞেস করতে হচ্ছে। তো আমি ধরেন ক্যামেরা এবং ফটো এটা তো দিবই, তো পার্সোনাল ব্লগ এটা পার্সোনাল, আমি আপনার পার্সোনাল কোনো যে কোনো জিনিস আপলোড দেবো, এটা এখন না দিলে পরবর্তী দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা যে কোনো একটা অ্যাড করে ওটা পরবর্তী চেঞ্জ করা যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামে একটা অপশন আছে, ওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর ইন্টারন্যাশনাল বিজনেস। তো আমি এখানে বলতে যাচ্ছে আপনার বিজনেসের এই পেজে আপনি কি ওয়েবসাইট অ্যাড করবেন, অ্যাড এ লিঙ্ক সো দ্যাট পিপল ক্যান ভিজিট অর ব্লগ ফ্রম দিস পেজ। মানে এই পেজ থেকে এই ওয়েবসাইটে
ক্লিক করে অনেকে আপনার ভিডিওগুলো দেখতে পারে, বা আপনি লিঙ্কটা যদি অ্যাড করেন এই লিঙ্কে ক্লিক করে আপনার অনেকেই ভিজিট করতে পারে। তো এটা বলতেছে জাস্ট। তো এখানে আপনি ওয়েবসাইট ডিলিট দিতে পারেন যদি আপনার থাকে, আর যদি না থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ, এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। তো আমার কোনো ওয়েবসাইট নেই, না থাকলে এটা ক্লিক করে আপনি নেক্সট দিতে পারেন। আর যদি এটা না দেন তাহলে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এসকিউএল দিতে পারেন। তো আমি একটা ওয়েবসাইট অ্যাড করতেছি, এটা আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে, নেক্সটটা কালারিং হয়ে গেছে। তো নেক্সটটা একটা ক্লিক করবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন এত মানে আমরা এত হার্ড মনে করি, কিন্তু এত হার্ড না, ফেজটা কিন্তু ক্রিয়েট করা সাধারণ। তো আমি এটা ভালোভাবে দেখাচ্ছি, জাস্ট আমি যেরকম করতেছি এরকম করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো অ্যাড করতে বলতেছে। তো আমি জাস্ট এখন কভার ফটো অ্যাড করবো না, আমি জাস্ট ডানে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন ডান একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস নামে আমার পেজটা ক্রিয়েট করে এখানে দেখতে পাচ্ছেন আমার আমার নাম্বারটা O2 ফিল আপ হয়ে গেছে। তো এটা আমি কন্টিনিউ দিয়ে দিছি। আচ্ছা ধরেন এখন একটু ওয়েট নিই, আচ্ছা দাঁড়ান পরও করবো। তো মানে আপনি আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে অ্যাড করে এটা সম্পর্কে দেখাবো, এটা কীভাবে অ্যাড করে দেখাবো। তো তার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিংস নামে কর্নারে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। আপনার সম্পূর্ণ কাস্টমাইজেশনের জন্য কর্নারে সেটিংস নামে অপশনটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ছাড় দেওয়া আছে, ছাড় অলরেডি। তো আর এখানে লেখা আছে পেজ ইনফরমেশন, এটা ইনফো দিয়েছে, এটা ইনফরমেশন। তো ওখানে একটা ক্লিক করবেন। তো ওকে, আপনার যে কাজগুলো সেগুলো হচ্ছে এটা কাস্টমাইজেশন মেইন কাজ হচ্ছে এখানে, বা এই কাস্টমাইজেশনগুলো করলে আপনার পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা অপশন, এটা হচ্ছে আপডেট ডেসক্রিপশন। তো মানে প্রথমে আপনার একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনার ওই পেজটা ভিজিট করার সময়, আপনার পেজে কেউ যদি ডাকে এই ডেসক্রিপশনটা দেখানোর জন্য। তো ধরেন আমি একটা জাস্ট আসসালামু আলাইকুম লিখে দিয়েছিলাম। তো মানে যেহেতু দেরি না হয় সেজন্য, তো এটা হয়তো হয় নাই, আসসালামু আলাইকুম আমি এটা লিখে দিচ্ছি। মানে আমি জাস্ট দেরি না হওয়ার জন্য, মানে ভিডিওটা লং না হওয়ার জন্য আমি এটা জাস্ট ধরেন আসসালামু আলাইকুম আমি সেভ দিয়ে দিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন। তো সেভ হয়ে গেছে, সেভ সেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন এই তো আমি যেগুলো আমরা যেগুলো জানেন না সেগুলো আমি এখন দেখাচ্ছি। তো আপডেট ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বার দিতে বলতেছে। তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়েছি। এখানে একটা মেন কাজ রয়েছে, এটা হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনার যদি বাংলাদেশ সিলেক্ট করে না থাকে, আপনার বাংলাদেশটা অলরেডি সিলেক্ট করতে হবে, না হলে হবে না, আপনার ফোন নাম্বারটা আপডেট হবে না। তো এখানে আরেকটা অপশন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন অপশনাল। এখানে আপনি কিছু লিখতে পারেন অপশনাল ভাবে, আর এটা না দিলেও সমস্যা নেই, যেটা যেহেতু অপশনাল বলছে। তো এখানে মাই পেজ ডজন্ট হ্যাভ ফোন নাম্বার, এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনি ফোন নাম্বার না ব্যবহার করলেও সমস্যা নেই। তো ধরেন আপনি যেহেতু বিজনেসের জন্য খুলছেন, ফোন নম্বর আমি ব্যবহার করে দিয়ে দেখাই। তো ওটা দিয়ে আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার ফোন নাম্বার ব্যবহার করতে হবে না। এবার ক্লিক করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এটা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে আসছে আপডেট ইমেল। তো আপনারা যেহেতু এটা বিজনেস বা কোনো একটা ভিডিও বা আপনারা যেহেতু চালানোর জন্য খুলতে চান, আমি জিমেলও দিয়ে দেখাচ্ছি, বা আমি এটা চালাবো না, আমি জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদের শেখানোর জন্য। তো আমি দিয়ে দিচ্ছি, ধরেন তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা দিই, এইটা আমার একটা বিজনেসে, ধরেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো আর যদি আপনি না দিতে চান, এখানে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজন্ট হ্যাভ ইমেল। তো এটাতে ক্লিক করে আপনি নেক্সট দিতে পারেন। তো এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে আমার। তো এখানে আরেকটা ক্যাটাগরি আপনাদেরকে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কী দেখাচ্ছে, আমি দেখাই নো আওয়ার অ্যাভেলেবল, মানে যত সময় আমার এই পেজটা ওপেন থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আওয়ার দিলে আপনাকে ওই টাইমগুলো সিলেক্ট করতে হবে। তো জাস্ট আপনার পেজটা যেহেতু বিজনেসের জন্য, আপনি অলওয়েজ অ্যাপ ওপেন দিয়ে দিবেন, এটা মাঝখানে এটা সিলেক্ট করে দিবেন, যে দেখেন অলওয়েজ ওপেন, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি সেভে ক্লিক করবেন। তো যেহেতু আপনার পেজটা সবসময় দেখতে পায়। তো ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল বিজনেস নেম চলে আসছে অলরেডি। ক্যাটাগরি ক্যামেরা এবং ফটো ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম এই ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, আমি ভালোভাবে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন আসসালামু আলাইকুম লিখছিলাম, ওইটা চলে আসছে। ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম, ওইটা চলে আসছে। ইমেল আমি আমার ইমেল দিয়েছিলাম, ওইটা চলে আসছে। তো এখানে আরও
আরও কিছু অপশন আছে বলে আমি দেখাচ্ছি। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বিজনেস অ্যাড্রেস যেহেতু বিজনেসের জন্য, সেজন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমি এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতেছি না, কারণ এটা আমি ব্যবহার করবো না সেজন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফিল আপ হয়ে আছে। তো আপনি এখানে জাস্ট এখানে একটু ক্লিক করে এখানে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এখানে একটু ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ কোডটা ভেরিফাই করে নেবেন। তো আমি এটা ব্যাক চলে আসতেছি, এটা আমি দিচ্ছি না। তো এখানে আরেকটা অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বাটন। অ্যাড বাটন নামে যে অপশনটা দেওয়া আছে ওটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেমে চলে আসতেছে। তো এখানে আপনার যা ইচ্ছে, তো জাস্ট আমি ফলো বাটন বা মানে এখানে অন্য বাটনগুলো অ্যাড না করে আপনি ফলো বাটনটা অ্যাড করবেন, কারণ আপনার পেজে ঢুকার সময় আপনার পেজে ঢুকার সাথে সাথে যেন আপনার ফলো বাটনটা দেখতে পাই। তো আমি ফলো বাটনটা অ্যাড করতেছি। জাস্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ও কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করছি। ক্লিক করে সামথিং ওয়ান্স রং বলতেছে। আচ্ছা যাক, আচ্ছা একটু নেটওয়ার্ক হয়তো প্রবলেম মনে হয়। আচ্ছা আচ্ছা, আমি এটা স্কিপ করতেছি। আচ্ছা সমস্যা না, আপনি এটা আমার কি জানি একটু প্রবলেম দিচ্ছে, সেই জন্য আপনি অ্যাড বাটনে ফলো বাটনটা অ্যাড করে দেবেন। তো এখানে লোকেশন যে দেখাচ্ছে, লোকেশন আপনি আপনার রাস্তা বা আপনার গ্রাম যেখানে আছে এগুলো আপনি বসাতে পারেন, না বসালে ওটা আপনার ব্যক্তিগত বিষয়। লোকেশন বসালে বসাতে পারেন, না বসালে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলওয়েজ ওপেন লিখেছিলাম, ওইটাও চলে আসছে। আরেকটা হচ্ছে এখানে অ্যাড টেম্পোরারি কি জানি একটা দিছে। তো আপডেট টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, মানে আপনি কত সময় সার্ভিস দেন বা কত সময় সার্ভিস দেন এটা দেওয়ার দরকার নাই, আপনি যেহেতু ভিডিও আপলোড করবেন। তো এখানে তো আরেকটা অপশন দেওয়া আছে প্রাইস রেঞ্জ। তো আমি ডলারে ক্লিক করে দেবেন, এটা ডলারে থাকবে। তো এটা সেভ চেঞ্জ ওটা ডলারে থাকবে। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো একদমও কেউ হবে না, ক্লিয়ার করতে হবে না। তো আমি জাস্ট ফটোগুলো আপলোড করে দেখা দিচ্ছি। আমি জাস্ট একটা ফটো দিচ্ছি। ধরেন আমি সয়াবিন তেলের বোতলটা দিয়ে দিচ্ছি, কারণ ওটার যেহেতু দাম বেশি। তো এটা দিয়ে দিছি। তো আর এখানেও একটা ফটো দিয়ে দিচ্ছি, ওই বোতলটা দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে পেজের কাস্টমাইজেশন করতে হয়, আমি এখন দেখাবো। তো এখন সেভে ক্লিক করি, নিচে সেভে ক্লিক করার পর ওকে দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকে চলে আসি, একদম ব্যাকে চলে আসবেন, একদম ব্যাকে আপনার পেজে চলে আসবেন, একটা রিফ্রেশ দিবেন, পেজে আসে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি পেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখছেন এখানে সব কিছু দেওয়া আছে। এতটুকু হচ্ছে পেজের কাজ। এই ক্রিয়েট অ্যাকশন বাটন নামে যে অপশনটা দেওয়া আছে ওটাতে ঢুকে আপনি বাটনটা অ্যাড করে নেবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াহুড়ো করে দেখা দিচ্ছি। তো এখানে কমিউনিটিতে গিয়ে আপনার ফলোয়ার্স বা আপনার ইনভাইট করতে পারেন। এখানে দেখতে ইনভাইটে ক্লিক করলে সবাইকে ইনভাইট করতে পারেন। তো এখানে আবার ফটো ভিডিও আপনি যেগুলো আপলোড দিচ্ছেন ওগুলো সব দেখতে পারেন সব। তো আবার রিভিউ এবং পোস্ট, ইভেন্ট পোস্ট। তো ইভেন্ট দেখতে পাচ্ছেন, গ্রুপ, তো গ্রুপ অ্যাড গ্রুপ দেখাবে। তো এতটুকু হচ্ছে আপনার একটা বিজনেস পেজ খোলার নিয়ম বা বিজনেস পেজ খুলতে যা লাগে তা আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এত ভয় নেবেন না, বা এটা একটা ইন্টারন্যাশনাল মনে হয়। তো মানে এটা একটা মনে হয়, মানে বাহারে একটা কোনো এটা কঠিন জিনিস মনে হয়। এটা কঠিন মনে করবেন না, জাস্ট এটা সহজ। আমি এই অপেক্ষায় আছিলাম, এখানে কিছু অপশন, এখানে এই অপশনগুলোর অপেক্ষায় আছিলাম। আমি এখন দেখাচ্ছি। দেখেন ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, এরকম নামে একটা অপশন দিয়ে কিছু স্টেপ দিচ্ছে 8টা। ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, তো এখানে কন্টিনিউতে দিচ্ছি আমি। কন্টিনিউতে দেওয়ার পর এখানে এই অ্যাড ইমেজ বা এটা, এরপরে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড দ্বিতীয় নম্বর। তারপর হচ্ছে জয়েন গ্রুপ, মানে আপনার জয়েন গ্রুপ করতে হচ্ছে 3টে চলে গেল। এটা না দিলে কিছু নাই, মানে যেটা ইম্পর্টেন্ট বলে যে অপশনগুলো দিচ্ছি সেটা দেখাচ্ছি আমি। তো জয়েন গ্রুপ 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে কন্ট্যাক্ট টু হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে এই 4টা চলে গেল। তো ক্রিয়েট পোস্ট, একটা পোস্ট করলে এটাই চলে গেল। তো এখানে অ্যাড এ ফেস বাটন ফর ভিজিটর, ওই ফলো বাটনটা অ্যাড করতে বলছিলাম, ওইটা অ্যাড করলে এটা চলে গেল। তো অ্যাড ইউর বিজনেস ডিটেলস, তো ডিটেলস অ্যাড করলে লোকেশন, এই স্ট্রিট, রাস্তা এগুলো অ্যাড করলে ওইটা এটাও স্টেপ হেঁটেও চলে গেল। তো এটাতে আপনি রিচ পার্সোনাল কাস্টমার রিচ, তো এটা সমস্যা নেই, এটা অটোমেটিকলি এগুলো কী হয়ে যাবে, আপনার ফিল আপ হয়ে যাবে। এগুলো নিয়ে অনেকের টেনশন আছে, এই স্টেপগুলো পূরণ করতে পারে না। তো এটা অটোমেটিকলি আপনার কাজ অনুযায়ী এটা স্টেপগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এখানে কোনো বইয়ের কিছু নেই। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এটা মানে প্রফেশনালি ভালোভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। তো এই পেজে আপনি যে কোনো কিছু করতে পারবেন, আপনার
কোনো সমস্যা নেই, যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। তো বা যে কোনো ফটো টটো সব কিছু আপলোড করতে আপনার আপলোডের সাথে সাথে আপনার এই স্টেপগুলো পূরণ হয়ে যাবে। তো এগুলো নিয়ে কোনো বইয়ের কিছু নেই। তো আজকে আরেকটা আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেই টিপসটা হচ্ছে সহজ উপায়ে কীভাবে আপনি পেজ চালাবেন। তো আমি একটু গিয়ে দেখাচ্ছি। তো তারপর তার জন্য আপনি গ্যালারিতে চলে আসি, একটা যে আপনি সফটওয়্যার দেখাচ্ছি। তো দেখেন এখানে একটা সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাই। তো এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা, তো এটা আমি ওপেন করে দেখাই। তো আমার একটা পেজের সফটওয়্যার এটা। তো দেখতে পাচ্ছেন এখানে মিনিট ভিউজ 960, এখানে মানে পেজের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে। তো আমার কত মিনিট, 1 মিনিট কত ভিডিও এঙ্গেজমেন্ট, কত নেট ফলোয়ার, কত সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে পেজে। তো এটা কীরকম চলতেছে দেখেন। তো মানে এটা সহজ উপায়ের জন্য এই অ্যাপসটা, এটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটি ক্লিক করে আপনি জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার এই পেজটার জন্য কানেক্ট করে দেবেন। এটা মানে একদম স্লোলি বা একদম একটা সহজ উপায়, এটা করে নিতে পারবেন। আপনি সফটওয়্যারটা ওপেন করলে আপনার পেজটা চলে আসবে, পেজে ক্লিক করলে সাথে সাথে অপশনগুলো চলে আসবে। আপনি পেজের কত ভিউ হচ্ছে, কতজন ভিউ দেখতেছে, এটা সম্পূর্ণ রিয়েট কত হচ্ছে, তো এঙ্গেজমেন্ট কত হচ্ছে, শেয়ার কত হচ্ছে, মানে সম্পূর্ণ ডিটেলস আপনি এই ইয়াতে দেখতে পাবেন। কোথায়? এই অ্যাপসটাতে। এটার অ্যাপসটার নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও নিয়ে আমার সার্চ করলে আপনি অলরেডি পেয়ে যাবেন প্লে স্টোর। আমি গিয়ে দেখাচ্ছি জাস্ট মানে আপনাদের জন্য ইজি হওয়ার জন্য। আজকের ভিডিওটা কিন্তু খুবই লং হচ্ছে, যে আমি দেখতেছি। তো যেহেতু ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন, তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আমি দেখাচ্ছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও। তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, এটা ওপেনে ক্লিক করতে বলছে। তো আমি ওপেন করলে দেখেন কোথায় নিয়ে যায়। আচ্ছা, জাস্ট এটা ওখানে এসে ওপেন করি। তো এটা ডাউনলোড করে আপনি জাস্ট এটা এরকম করে লাগবেন, আপনার পেজের পারফরমেন্স কীরকম এই সম্পূর্ণ ডিটেলস এটাতে দেখতে পাবেন। তো আর পোস্ট করার জন্য আপনি একদম সহজ উপায়, এটা দেখা যাচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করে আপনি ভিডিও, এখানে নিচে এসে এখানে ভিডিও, ফটো, লাইভ, আপনি তিনটা করতে হয় পেজে, তিনটা করে নিতে পারেন। আপনার ভিউ কত হচ্ছে, এখানে একটা ভিউ হল আপনার এটা দেখাবে, এগুলো সম্পূর্ণ এখানে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন সবাই। সো গাইস, আজকের ভিডিওতে একটু হলে উপকার করতে পারছি আশা করি আপনাদের জন্য। তো যদি উপকার করতে পারি তাহলে চ্যানেলটি আবার বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা হয়তো লং হয়েছে, তো সবাই এটা মাইন্ডে নিয়ে না, এটা ভালোভাবে আপনারা জানার জন্য আমি লং করে বা যত দ্রুত পারে আমি বলছি। তো আমি আপনার জানার জন্য সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার একটা প্রফেশনালি পেজ ক্রিয়েট করার সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, আরও যদি এরকম কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, জাস্ট এই পেজে আপনি পোস্ট করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।